তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি সদৃঢ় দেয়াল বেষ্টিত যদি দুর্গের মধ্যেও থাকো না কেন, সেখানেও মালাকুল মউত পৌঁছাইয়া যাবে, কোনো সন্দেহ নাই। দেখেন, মৃত্যু যন্ত্রণা সকলেরই হয়। যে ব্যক্তি মুমিন হয় তারও হয়, যে ব্যক্তি গুনাহগার হয় তারও হয়। পার্থক্য আছে। পার্থক্য হলো এতটুকু, যে ব্যক্তি মুমিন হয়, ভালো আমল করে, সে ব্যক্তি মৃত্যু যন্ত্রণার মধ্যেও মজা পায়। সুবহানাল্লাহ। কারণ সে জানে এই সামান্য যন্ত্রণা সহ্য করতে পারলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ বললেন না? আর যে ব্যক্তি বদকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা এমন ভাবে কবজ করেন, মালাকুল মউত আজরাইল হাদিসের মধ্যে আসছে এমন ভাবে আপনার সামনে উপস্থিত হবে যে এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে, আর মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনের মধ্যে। তো এমন অবস্থা নিয়ে গুনাহগার ব্যক্তির সামনে যখন মালাকুল মউত আজরাইল জানটা কবজ করার জন্য আসবে, মালাকুল মউতের এই অবস্থা দেখে আপনার রূহটা বের হতে চাইবে না, কিচ্ছু করার থাকবে না, আপনার রূহটা থাবা দিয়ে নিয়ে মালাকুল মউত আজরাইল চলে যাবে। আপনি নিজের জীবনকে পরিচালনা করার জন্য, নিজের 3.5 হাত বডির উন্নতির জন্য জীবনে অনেক হারাম কাজ করেছেন, অনেক হালাল কাজ বর্জন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধরা খেয়ে যাবেন, একটা মুহূর্ত আপনি বাঁচতে পারবেন না। মালাকুল মউত আজরাইল আপনার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। যদি আপনার রূহটা নেককারের রূহ হয়, তাহলে তো আরশে আজিম আসমানে উঠে যাবে। আর যদি বদকারের রূহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, ওই রূহটা যেন আসমানে না উঠে ওকে জমিনেই নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনি ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন। দেখেন, আমি আপনি মৃত্যুবরণ করে ফেলব, মসজিদের মিনারা থেকে আওয়াজ হবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম আর দুনিয়াতে বেঁচে নাই। সকল মানুষ আপনার জানাজার সংবাদও জেনে যাবে, সকলে জেনে যাবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। যখন মানুষ জেনে যাবে আপনি দুনিয়াতে নাই, তখন কেমন যেন সকলের মধ্যে একটা কাউকে হারানোর ব্যথা বেদনা শুরু হয়ে যাবে। আপনি যদি ভালো হন, সবাই আফসোস করতে থাকবে, আহারে লোকটা ভালো ছিল, কত ভালো কাজ করত, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়তো, এত ভালো লোকটি আজকে দুনিয়া থেকে চলে গেছে। এই যে আপনার ভালো প্রশংসা আপনার নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি খারাপ হন, মানুষ আপনার প্রশংসা করবে না, হয়তোবা প্রকাশ্যে বদনাম করবে না, কিন্তু মনে মনে ঠিকই বলবে লোকটা খারাপ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, ভালোই হয়েছে। এজন্য আসেন, নিজের জীবনকে পরিশুদ্ধ করে নেন, ইন্তেকাল করতেই হবে, পরকালের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করেন। আজকে যে বিষয়টা নিয়ে এখানে বসেছি, সামান্য কয়েক মিনিট আলোচনা করব, সেটা হলো কবরের জগৎটা কেমন হবে আমার। দেখেন, জমাদিল উখরা শেষের দিকে, রজব মাস চলে আসছে, শাবান রমজান চলে আসছে। রজব, শাবান, রমজান, আর মাত্র 2 মাস পরেই রমজানুল মুবারক চলে আসতেছে। এই পর্যন্ত, গত বছর থেকে এ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে ছিল, আপনার পরিচিত মুখ, তারা দুনিয়াতে ছিল, তারা আজকে নাই। আপনিও তো চলে যাইতে পারতেন, আপনার দাড়িখানা সাদা হয়ে গিয়েছে, হাতে যে শক্তি ছিল এই শক্তিটুকুও নাই, পায়ে শক্তি ছিল সেটুকুও নাই, আস্তে আস্তে দুর্বল আপনি হয়ে গেছেন। আপনি কেন বুঝতেছেন না কখন আমি ঢাস করে পড়বো, দুনিয়া থেকে চলে যাব? আপনি কেন বুঝতেছেন না? আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। দেখেন, কবর এমন একটি ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষকে সর্বপ্রথম দাফন করা হয় কবরের মধ্যে।
দুনিয়া থেকে বিদায়ের পরে মানুষের সর্বপ্রথম ঠিকানা হলো কবর। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আর কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি দুনিয়াতে ভালো আমল করেছেন, কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, মানুষকে যখন কবরস্থ করা হয়, দুজন ফেরেশতা আসে, এসে আপনাকে বসায়, ভর দিয়ে বসায়, বসে আপনাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ বান্দা বলো, দুনিয়াতে তুমি ছিলা, তোমার রব কে? মার রব্বুকা, তোমার রব কে? আপনি তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে সুন্দর করে মুখস্থ করে নিয়েছেন। কবরের জগতে আমি প্রবেশ করব, মালাকুল মউত আমার ইন্তেকাল করে নিয়ে যাবে, কবরে আমাকে রাখা হবে। দুজন ফেরেশতা আমার কাছে আসবে। আমার কাছে যখন আসবে দুজন ফেরেশতা, আমাকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি মুখস্থ উত্তর দিয়ে দেব অসম্ভব, আপনার জবান থেকে উত্তর বের হবে না। আপনি দুনিয়াতে ভালো আমল করেন নাই, মার রব্বুকার উত্তর আপনি দিতে পারবেন না। আপনি যদি এখন জানেন আপনার রব হলো আল্লাহ, কিন্তু আপনি পারবেন না, কি দিতে পারবেন না? জবাব দিতে পারবেন না। আপনি বলবেন, হা হা লা আদ্রি, আমি তো কিছু জানি না, কিছু জানি না। যখন আপনি কিছু জানবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। অপর হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, নাফরমানের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা আসে। হাদিসের মধ্যে আসছে, আ'মা ওয়া আসম, এমন ফেরেশতা যেই ফেরেশতা অন্ধ এবং বধির, চোখেও দেখতে পারে না, কানেও শুনতে পারে না। দেখেন, কাউকে যদি আপনি আঘাত করতে যান, সে যদি কান্না করে, কান্নার আওয়াজ কানে আসে, চোখ দিয়ে দেখা যায় লোকটার উপরে মায়া হয়, অনেক সময় না মারা থেকে বিরত থাকে, মারে না। কিন্তু কবরের মধ্যে এমন দুজন ফেরেশতাকে রাখা হবে যারা চোখেও দেখতে পারে না, কানেও শুনতে পারে না। আপনাকে হাতুড়ি দিয়ে এমন পিটানো হবে, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যে এক আঘাতে আপনি 7 বুক জমিনের নিচে চলে যাবেন। আপনি চিল্লাইতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, আপনার চিৎকার, আপনার চিল্লানি তাদের কানেও যাবে না, আপনার চোখ দিয়ে পানি বের হবে, তারা দেখতেও পারবে না। আপনি আবার উঠবেন, আপনাকে আবার প্রহার করা হবে। অপর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, দুনিয়াতে খারাপ আমল করে কবরে গিয়েছো, কবরের মধ্যে 99 মুখী সাপ চলে আসবে। দেখেন, হাদিসগুলো যখন পড়া হয় চোখের পানি রাখা যায় না, যে কবর সম্পর্কে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর এমন একটি মারাত্মক ঘর, 99 মুখী সাপ কবরের মধ্যে চলে আসবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি এই দুনিয়ার মধ্যে একটু শ্বাস ফেলতো, দুনিয়ার জমিনের উপরে কোনো ফল ফলাদির গাছ, কোনো ঘাস তরুলতা জন্ম হইতো না, এত বিষধর সাপ। আজকে কত সুন্দর করে বাড়ি আপনি বানিয়েছেন, টাইলস লাগিয়েছেন, এসি ছাড়া আপনার ঘুম হয় না, কবরের মধ্যে কোনো কিছুর ব্যবস্থা নাই। আপনি কি জানেন, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, প্রত্যেক দিন আপনার কবর আপনাকে 5 বার ডাকতে থাকে। কয়বার ডাকতে থাকে? আওয়াজ দিয়ে বলেন, কয়বার? একটু ভালো করে শুনেন, দেখেন পয়গম্বর কবর সম্পর্কে কত ভয়ানক কথা বলেছেন। প্রত্যেক দিন 5টা বার ডাকতে থাকে। কি বলে ডাকে জানেন? পয়গম্বর বলেন, কবর ডাকতে থাকে, আনা বাইতুদ দুধ, আমি কবর পোকামাকড়ের ঘর। আমি কবর কিসের ঘর? আওয়াজ দিয়া বলেন, কিসের ঘর? কবর ডাকতে থাকে, আমি কবর হলো পোকামাকড়ের ঘর। আরে ভাই, আপনি তো সেই মানুষ, যেই মানুষটা যখন রাত্রেবেলা একটা মশা কামড় দেয়, আপনি মশারি ছাড়া ঘুমাইতে পারেন না। আপনি মশারি ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি ঘুমিয়ে আছেন, মশা আপনার কানের কাছে যখন তার আওয়াজ দেয়, আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি মশারি ছাড়া ঘুমাইতে পারেন না। আর কবর বলতেছে যে আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর।
তো আপনার কবরে যখন আপনাকে রাখা হবে, যখন পোকামাকড় চলে আসবে, সামান্য একটা মশার কামড়ে আপনার দুনিয়াতে ঘুম হয় নাই, তাহলে কবরের মধ্যে আপনার কেমনে ঘুম আসবে? আপনি একটু চিন্তা করেন না কি জন্য? আপনি বুঝতে চান না কি জন্য? পয়গম্বরের হাদিস তো মিথ্যা নয়। আমি মিথ্যা বলতে পারি, কিন্তু পয়গম্বর মিথ্যা বলেন নাই। এমন একজন পয়গম্বরের কথা আপনাদেরকে বলতেছি, যেই পয়গম্বরকে কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছিল। এত বিশ্বস্ত ছিল, এত সত্যবাদী নবী ছিল। সেই নবীর জবানের কথা কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর। ভালো করে আমল না নিয়ে আসলে কিন্তু এমন পোকামাকড়ের কামড় তুমি সহ্য করতে পারবা না। শুধু তাই নয়, কবর আবার ডাকতে থাকে, আনা বাইতুল তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমি কিসের ঘর বলেন? আমি কিন্তু মাটির ঘর। আর সুন্দর বিল্ডিং বানাখানা, আপনার ঘুম হয় না? এত সুন্দর বিছানা আপনার বাড়িতে, কবরের মধ্যে কোনো বিছানা নাই, মাটির উপরে আপনাকে রাখা হবে। হাদিস পড়ে দেখেন, পয়গম্বর বলেন মাটির উপরে রাখা হবে আপনাকে। আপনি সুন্দর এসি ছাড়া আপনার ঘুম হয় নাই, সুন্দর নরম বিছানা ছাড়া আপনার ঘুম হয় নাই, আজকে মাটির ঘরে আপনাকে রাখা হয়েছে। কোথায় গেল এত অহংকার? কোথায় গেল এত বিল্ডিং এর গৌরব? কোথায় গেল এত টাকার গৌরব? কোনো কিচ্ছু নাই কবরের মধ্যে। কবরের মধ্যে মাটির বিছানাকে আপনাকে শোয়ানো হবে। কবর আবার ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। কিসের ঘর বলেন? অন্ধকারের ঘর। কবর বলেন আমি অন্ধকারের ঘর। দুনিয়ার জমিনে আপনার বাড়ির দিকে লক্ষ্য করেন, কত সুন্দর লাইট, এত সুন্দর লাইট জ্বলতেছে, পরিষ্কার ঝকঝকে। কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। যেই ব্যক্তিকে কবরস্থ করা হয়, সে ব্যক্তি কিন্তু টের পায় আমি কবরের মধ্যে চলে আসছি। একটা একটা করে খাবাসি দেওয়া হয়, আস্তে আস্তে করে কবরের অন্ধকার শুরু হয়ে যায়, অন্ধকার শুরু হয়ে যায়। শেষ খাবাসি দেওয়া যখন বাকি থাকে, তখনও কবরের মধ্যে সামান্য আলো যায়। যখন ওই খাবাসিটাও দেওয়া হয়ে যায়, তবুও অনেক খাবাসির মাঝ দিয়ে কবরে সামান্য আলো পৌঁছায়। কিন্তু খাবাসির উপর যখন মাটি দেওয়া হয়, কবরটা একেবারে পুরা অন্ধকার হয়ে যায়। আজকে ঘরের মধ্যে বাল্বটা নিভিয়ে দিবেন, আপনার শরীর আপনি নিজেও দেখতে পারবেন না, কবরটা এত অন্ধকার হবে। আর ওই অন্ধকারের মধ্যে যদি সাপ চলে আসে, আপনি কি করবেন তখন? দুনিয়ার জমিনে সন্তান বিপদে পড়েছে, বাবা যে সন্তানকে রক্ষা করেছে, মা অসুস্থ, চলে গেছে কোথায়? হাসপাতালে। মানুষ মরতে চায় না। মানুষ কি চায় না? মানুষ মরতে চায় না। এই সুন্দর এই পৃথিবী ছেড়ে মানুষ যেতে চায় না, কিন্তু কিচ্ছু করার থাকবে না, প্রত্যেককেই কবরে যেতে হবে। প্রত্যেককেই কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। 70 বছর বয়স এক বৃদ্ধ অসুস্থ হয়েছে, সেও হাসপাতালে দৌড়াই সুস্থতা লাভ করার জন্য, আরো কিছুদিন দুনিয়াতে থাকবো। কবর এমন একটি ঘর, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুধের বাচ্চা মায়ের গর্ভ থেকে কবরে চলে যায়। 70 বছর বয়সী মানুষ, সেও প্রত্যেক দিন কবরে যাচ্ছে। তাগড়া যুবক, 20 বছর 30 বছরের যুবক, সেও কিন্তু কবরে যাচ্ছে। ভাই, হাতে ধরি পায়ে ধরি, আপনাকেও যাইতে হবে। আপনাকেও কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন না কেন, কি করতে হবে? কবরে যেতে হবে। আমরা সবাই কবর পথের যাত্রী। কবর কাউকে ছাড় দেয় না। কবরের কাছে আমল দরকার হয়। দুনিয়ার জমিনে আপনি যেখানে যাবেন টাকা দরকার হয়, টাকা ছাড়া আপনার কোনো দাম নাই। কবরের জগতেও একটা জিনিসের দরকার হয়, সেটা হলো আমাল সালেহ, নেক আমল দরকার হয়। যেখানে যাবেন নেক আমল আছে নাই, আপনার কোনো দাম নাই। কবর ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে কোনো বন্ধু বান্ধব নাই। ঘরের মধ্যে একাকী শুয়ে থাকতে আপনার ভয় লাগতো, কিন্তু কবরের মধ্যে আপনাকে শোয়ানো যখন হবে, একাকী, আশেপাশে কোনো কিচ্ছু নাই, আপনি কিভাবে থাকবেন? চিন্তা করে দেখেছেন কখনো? এজন্য মালাকুল মউত তো চলেই আসবে, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। এজন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি আপনি ভালো আমল করেন, আল্লাহকে এবং রাসূলকে রাজি এবং খুশি করেন। দেখবেন আল্লাহ তাআলা এবং রাসূল যদি খুশি হয়। আপনি অনেক গুনাহের কাজ করেছেন, বলতে পারেন হুজুর অনেক গুনাহের কাজ করে ফেলেছি,
আপনি অনেক গুনাহের কাজ করে ফেলেছেন, তাতে সমস্যা কি? আপনি সাহাবীদের ইতিহাস খুলে দেখেন, দাহিয়াতুল কালবির ইতিহাস দেখেন, কত গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে, মাপ পেয়ে গেছে। আপনি কি গুনাহ করেছেন? বনী ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি 100 জনকে হত্যা করে আল্লাহর কাছে তাওবা করে মাপ পেয়ে গেছে, আপনি তো 100 জনকে হত্যা করেন নাই। এজন্য নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না।